এই মানুষ বাঁচবে কয়দিন? আর এই ধরনের মানুষের সাথে এই ধরনের কাজ আল্লাহ সহ্য করবে না। এই দুনিয়াতে ছাড় পাই গেল, আখিরাতে ছাড় পাইবেন না। এই পৃথিবীতে মানুষটার আপন বলতে কেউই ছিল না। এই স্টেশনই ছিল তার বাড়ি, স্টেশনের মানুষগুলোই ছিল তার পরিবার। এই স্টেশনটির পরিচ্ছন্নতার কাজ করতো সে। মানুষের দেয়া 10-5 টাকার মাধ্যমেই চলতো তার পেট, আর সেই টাকার মধ্যে থেকে কিছু টাকা সঞ্চয় করেছিলেন তার ভবিষ্যতের কথা চিন্তা করে। আর যেই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য কিছু অমানুষ তার উপরে বর্বর হামলা চালায়। আমি আপনারে কিছু টাকা দেই, টাকার মাধ্যমে আপনি আপনার চিকিৎসা করেন, কিছু খান, আপনি সুস্থ হন, আপনার এটার বিচার দৃষ্টান্তমূলক হইব ইনশাল্লাহ। এমনকি গতকালকেও তার জন্য পাঠানো একজন প্রবাসী ভাইয়ের অনুদান পৌঁছে দেওয়ার জন্য তার কাছে গিয়েছিলাম, এমনকি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আর কেই বা জানতো এটা ছিল তার সাথে আমার শেষ দেখা। সেই ছোট থেকে এই স্টেশন দেখে আসছি তাকে, হয়তো আজকের পর থেকে আর স্টেশনে দেখা যাবে না তাকে। এত পরিমাণে আঘাতই মানুষটার উপরে করা হয়েছিল সামান্য কিছু টাকার জন্য, যেটা সে সহ্য করতে পারে না। বুকের ভেতর কতটা বেদনা চাপা নিয়ে এই নিষ্ঠুর পৃথিবীকে এই মানুষটা বিদায় জানিয়েছে সেটা একটাবার ভেবে দেখুন। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে বর্বরতার এমন একটা পর্যায়ে এসে একটা উদাহরণ দেখায়, এই মানুষটার এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। এই স্টেশনই তার বাড়ি, এই স্টেশনের যে মানুষ তারাই তার পরিবার। এই স্টেশনে যারা থাকে বা আসে বিভিন্ন গন্তব্যের যাত্রী, তারা মূলত 10 টাকা 5 টাকা দেয়, আর এই মানুষটা স্টেশনটাই পরিষ্কার করে রাখে। তো এই মানুষটার সাথে যে ঘটনাটা হয়েছে, তো মানুষের 10 টাকা 5 টাকা সেই টাকার মাধ্যমে সে মূলত চলে। আর সেই টাকা থেকে একটা সঞ্চয়ের মাধ্যমে সে তার কাছে আনুমানিক কত টাকা হইতে পারে, 30 বা 40 হাজার টাকার মতো সে মানুষের 10 টাকা 5 টাকা জমিয়ে তার যে জমানো টাকা, সেই টাকাগুলো তার কাছ থেকে নেয়ার জন্য। আর সে মূলত পুরাতন স্টেশনে একটা পরিত্যক্ত রুমে সে থাকে। তাকে একলা পেয়ে তার সে টাকাগুলোর উপর লুপ করে দেখেন একটা কাজ করছে, সে টাকাগুলো নেয়ার জন্য তার উপরে দেখেন যে কি পরিমাণ পাশবিক নির্যাতন চালাইছে। তার চেহারা কিন্তু চেনার মতন উপায় নাই। এমনকি সে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ সম্পূর্ণ। তার শারীরিক বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতের জায়গা, চিন্তা করেন মাথায় পর্যন্ত আঘাত আছে। তো তার পুরোটা শরীরের মধ্যে অনেকভাবে তারা নির্যাতন করছে, আঘাত করছে। তার কাছ থেকে যে টাকাটা, তার জমানো যে টাকাটা, সেই টাকাটা ছিনিয়ে নেওয়ার জন্য। তো এই ধরনের কাজ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। এই ধরনের পাশবিক নির্যাতন, এই ধরনের একটা বাক প্রতিবন্ধী, এমনকি শারীরিকভাবে সে প্রতিবন্ধী একজন মানুষ। তো তার সাথে যে ঘটনাটা ঘটাইছে, তার জন্য আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন এই ধরনের মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। তার ঘর নেই, বাড়ি নেই, কোনো আত্মীয় স্বজন নেই এই পৃথিবীতে। তো মানুষ আমরা যারা আছি বা স্টেশনে যারা থাকে, তারাই মূলত তার দেখে শুনে রাখে। কে বা কারা তার সাথে এই ঘটনা ঘটাইছে, এর জন্য আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি মানুষের মাঝে বেঁচে থাকেন। আপনি নিজের একা মনে করবেন না, আপনার জন্য দেখেন যে মানুষ বিভিন্ন সংস্থা থেকে আপনার পাশে দাঁড়াইছে। আপনার পাশে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, আপনি একা না, আপনি একা না, আপনার পাশে অনেক মানুষ আছে, আমরা আছি। আপনার সাথে যে ঘটনাটা ঘটাইছে এর দৃষ্টান্তমূলক বিচার হবে ইনশাল্লাহ। তো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনার জন্য আমি আসছি, আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আপনার পাশে। আপনি এই টাকাটার মাধ্যমে আমি আপনার কিছু টাকা দেই, টাকার মাধ্যমে আপনি আপনার চিকিৎসা করেন, কিছু খান, আপনি সুস্থ হন, আপনার এটার বিচার দৃষ্টান্তমূলক হইব ইনশাল্লাহ। আমার সামর্থ্য অনুযায়ী আপনার আমি 3000 টাকা দিছি। এই টাকাটা দিয়া আপনি টাকার জমানোর দরকার নাই, আপনি যত জীবন পয়সা থাকেন আপনার কেউ নাই, আপনি শুধু খাইবেন আর ভালোভাবে চলবেন, এতটুকুই। আপনি জমাইলে আপনার সাথে আবার এইরকম ঘটনা ঘটতে পারে না। তো মানুষের এখনকার যুগের মানুষ ভাই জানেনি। তো আপনি মানুষ তো চিনা হয়েছে, আপনি টাকা জমাইবেন না, আপনি চলবেন ভালোভাবে, খাইয়া যাবেন। দেন যে চেহারার অবস্থা, এই যে মানুষগুলা যে আসছে কোন রক্তের সম্পর্ক নাই, কিন্তু তারপরে এই যে মানুষগুলা কি কারণে আসছে, মানবতার দৃষ্টান্ত বজায় রাখতে আসছে। তো আপনি এই টাকাটার মাধ্যমে আপনি নিজের যত্ন নেন, সামান্য আমার সামর্থ্য অনুযায়ী যত সম্ভব আমি চেষ্টা করছি। আপনি ভালো থাকেন। আর আপনার যে ঘটনা ঘটছে আপনার সাথে, এই পাশবিক নির্যাতনের এটা একটা বর্বরতার বিচার আমরা করবো ইনশাল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না, এই কাজ করেন না। দেখেন যে মানুষটা কতটা, এরকম একটা বয়সের মানুষের সাথে এই মানুষ বাঁচবে কয়দিন? আর এই ধরনের মানুষের সাথে এই ধরনের কাজ আল্লাহ সহ্য করবে না। এই দুনিয়াতে ছাড় পাই গেল, আখিরাতে ছাড় পাইবেন না, এতটুকু আমরা বলতে পারি। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম মারা গেছেন। মঙ্গলবার 7 জুলাই দিবাগত রাত 1:15 নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
জানা যায় গত 4 জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্তরা মেথিকান্দা রেল স্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত 40,000 টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত 1:15 অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। এদিকে ববি বেগমের মৃত্যুর খবরে গভীর রাতে রায়পুরা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্থানীয় সূত্র জানায়, প্রায় 25 বছর ধরে ববি বেগম মেথিকান্দা রেল স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তার বসবাস। বয়সের ভার ও বাক প্রতিবন্ধকতা নিয়েও তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সামান্য বেতন ও যাত্রীদের সহযোগিতায় চলত তার জীবন। সেই অসহায় নারীর ওপর নৃশংস হামলা এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।